তো একদিন হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে বলে যে, "মা আমার হাতটা খুব ব্যথা করতেছে। আমি মনে হয় স্কুলে যেতে পারব না।" এর পরের দিন আবার এই বৃদ্ধাঙ্গুলি একটু ফুলে গেছিল, লাল হয়েছিল। এরপর আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ওরা টেস্ট করে দিছিল আরকি। পরে ওই যে অ্যানা টেস্ট এগুলো দিছিল, পজিটিভ আসছে। ১ম এ যে আমি ডাক্তারকে দেখাইছি উনি বলছিলেন যে আসলে কন্টিনিউ মানে ওষুধ খেলে কোনো অসুবিধা নাই। স্বাভাবিক জীবনে কোনো তারপরেও স্যার আমি তো মনকে বুঝাইতে পারি না আমার মেয়ের যেহেতু এই অসুখটা হইছে। ৩ মাস কারণ পরে টেস্ট করছেন। দেখতেছি স্যার ও একটু ভালো ফিল ভালো করতেছে। ফিল করছে। এরপরে ওর কোনো সিম্পটম গুলো আর নাই। ও যে আগে বলতো আমার পেট ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে এগুলো কিচ্ছু নাই স্যার। আমাদের যে খাদ্যাভ্যাসের যে ত্রুটিগুলো থাকে সেগুলোকে সমাধানের মাধ্যমে এবং স্পেসিফিক ডায়েটের মাধ্যমে সাধারণত শরীরকে সিগন্যাল দেওয়া হয় যে অ্যান্টিবডি গুলো যেন তৈরি না হয়। এবং এর ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে শিরোপার অ্যান্টিবডি আজকে নেগেটিভ হয়েছে এবং এটা শুধুমাত্র যেটা রোগের মূল যে জায়গাটা যেখান থেকে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেখানে চিকিৎসা করার ফলেই সফলতা সম্ভব হয়েছে। ফাংশনাল মেডিসিন প্রমাণ করছে যে রোগের যদি রুট কজ থেকে চিন্তা করা যায়, যেকোনো লেভেল থেকে রোগটা ভালো হওয়া সম্ভব। আর সেটা অটোইমিউন রোগ হোক, আর ডায়াবেটিস হোক, আর লিভার বা যেকোনো অর্গান ভিত্তিক রোগ হোক না কেন। তো ওর গল্প শুনবো। আপনারা একটু ভালো করে শুনবেন এবং আশা করি এটা অনেকের জন্য একটা আশার আলো হিসেবে হবে আপনাদের এই ভিডিওটা ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ছোট্ট একটা পেশেন্টের গল্প শুনবো এবং আশার আলো বলতে একদমই নেই। সেখানে ফাংশনাল মেডিসিন প্রমাণ করছে যে রোগের যদি রুট কজ থেকে চিন্তা করা যায়, যেকোনো লেভেল থেকে রোগটা ভালো হওয়া সম্ভব। আর সেটা অটোইমিউন রোগ হোক, আর ডায়াবেটিস হোক, আর লিভার বা যেকোনো অর্গান ভিত্তিক রোগ হোক না কেন। তো ওর গল্প শুনবো। আপনারা একটু ভালো করে শুনবেন এবং আশা করি এটা অনেকের জন্য একটা আশার আলো হিসেবে হবে আপনাদের এই ভিডিওটা ইনশাআল্লাহ। তো আমি ইতিপূর্বে আরো ৩ টা এক্সাম্পল আপনাকে দেখিয়েছি যে এই লুপাস এএনএ যাদের পজিটিভ হয়, লুপাস ছাড়াও রিউমেটয়েড আর্থ্রাইটিস এগুলো তো একসাথে চলে আসে। কয়েকটা রোগ একসাথে একটা হওয়ার পরে অনেকগুলা ডেভেলপ হয়। এগুলো অনেকগুলো এক্সাম্পল আপনাকে দেখিয়েছি। এগুলো ভালো হয় দেখিয়েছি। ও ছোট আলহামদুলিল্লাহ ওর পেয়েছে জেনেটিক্যালি, তার নানির ছিল, ও পেয়েছে জেনেটিক্যালি। জেনেটিক্যালি হইলে যে এটা ভালো হবে না, এটাও আপনারা আজকে ওকে দেখতে পারেন। তোর নাম কি যেন মা? শিরোপা। শিরোপা। শিরোপার বাসা কোথায়? রাজারবাগে। রাজারবাগে না? আর উনি তোমার মা? হ্যাঁ। আপনার নাম কি বোন? রিংতি চাকমা আর হলো শিরোপা চাকমা। একটু বলবেন যে আপনাদের কিভাবে দেখতে পাচ্ছেন যে তার কোন ধরনের ডিজেনারেশন আছে বা ডায়াগনোজ কেন করতে গেছিলেন? পা ব্যথা করতো, তারপরে হাতটা ব্যথা করতো। আমি তেমন একটা গুরুত্ব দিতাম না। আমি মনে মাঝে, মাঝে হয় এগুলা। তো একদিন হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে বলে যে, "মা আমার হাতটা খুব ব্যথা করতেছে। আমি মনে হয় স্কুলে যেতে পারব না।" তো আমি বললাম যে, "ঠিক আছে মা তুমি রেস্ট নাও। তোমার যাওয়া লাগবে না।" এর পরের দিন আবার এই বৃদ্ধাঙ্গুলি একটু ফুলে গেছিল, লাল হয়েছিল। এরপর আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ওরা টেস্ট করে দিছিল আরকি। পরে ওই যে অ্যানা টেস্ট এগুলো দিছিল, পজিটিভ আসছে। এর আগে কোনো রোগ ছিল যেমন তার পেটের অসুখ বা পেট ব্যথা করতো বলতো মাঝে, মাঝে। প্রায় সময় বলতো স্কুলে যাওয়ার আগে, "মা আমার পেট ব্যথা করতেছে।" পেট ব্যথা করতেছে বলতো এইটাই। আর আচ্ছা, আচ্ছা। মানে কোনো সিম্পটম ছিল না। আর এমনি আর কোনো আর দুর্বল লাগতো। দুর্বল লাগতো হুম। বলতো না? পড়ায় বসলে বলতো যে, "মা আমার মাথা ব্যথা করতেছে" মাঝে, মাঝে আরকি। খুব তো দুর্বল লাগতো। তো তারপরে কোনো চিকিৎসা করিয়েছেন? চিকিৎসা বলতে এরপরে আমরা ওই যে যখন পজিটিভ আসছে এরপর আমরা ডাক্তার দেখিয়েছি আরকি। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ওই যে রিকোনিল দিল। রিকোনিল রিকন কন্টিনিউ হ্যাঁ। এগুলো চলবে। সারা জীবন খেতে হবে বলছে। তো হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়ার পরে কি একটু ভালো ফিল করছিল? হ্যাঁ, একটু ভালো ওটা লাগছিল? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আসলে আমিও এটা জানতাম না এটা নিয়ে আরকি এটা রোগ সম্পর্কে। তো আমি গুগলে দেখতাম এই রোগটা নিয়ে। তারপর ওই যে বড়, বড় ডাক্তার এরিক বার্গ ওদের ভিডিওগুলো দেখতাম স্যার। আচ্ছা, মানে আচ্ছা, যে কি আচ্ছা। করলে কি করা যায় এটা নিয়ে। আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা। তো খুব ডেঞ্জারাস। তারপর আপনার ভিডিওগুলো দেখে ফলো করতাম আরকি। বারবার দেখতাম। ভেরি গুড। এরপর ইয়েগুলো খাওয়াইছি। এই যে আপনার যেগুলো বলছেন আরকি খাওয়াইতে। পুরা স্যার ফাস্ট ফুড সব করে দিছি ওকে। যেগুলো পছন্দ ওগুলো বাদ দিয়ে দিছি। তারপরে যে ন্যাচারাল ফ্রুটস গুলো খাওয়াইতাম বেশি করে। তারপরে প্ল্যান্ট বেস খাবার বিশেষ করে ওই যে মাংসগুলো বাদ দিয়ে দিছি। এই বিশেষ করে ও খুব বিফ পছন্দ করতো ওগুলো বাদ দিয়ে দিছি। যেহেতু স্যার প্রোটিন আসতো ব্লাডে নাকি আমি পড়তাম আরকি এগুলা। ৩ মাস কারণ পরে টেস্ট করছেন। দেখতেছি স্যার ও একটু ভালো ফিল ভালো করতেছে। ফিল করছে। এরপরে ওর কোনো সিম্পটম গুলো আর নাই। ও যে আগে বলতো আমার পেট ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে এগুলো কিচ্ছু নাই স্যার। আমি বললাম যে ও তো মনে হয় ভালো হয়ে গেছে মোটামুটি এখন আগের তুলনায় আরকি। তো ইয়েতে আবার ২ বার পরীক্ষা করাইছি স্যার। ওর TSS বেশি ইয়ে ছিল। 6 পয়েন্ট থেকে 3 পয়েন্টে আসছে। এরপর এখন আবার একটু 4 পয়েন্টে। এটা তো স্টেবল না স্যার আমি এটাও পড়ছি। তারপরে এখানে যাদের লুপা যাদের হয় তাদের এটাকে হাসিমুখোর দিকে চলে যাচ্ছে আরকি। হাসিমুখো তো হয়েছেও। তাই আমাদের যে ট্রিটমেন্টটা এটা পুরো অটোমিনটা কভার করবে। আর আমরা এমনি তো থাইরয়েডের জন্য তো দিয়েছি। এপ্রিলের যে এই অ্যারেটা আরকি এখানে ভেরি অ্যাডভান্স লেভেলে আছে।
পজিটিভ অ্যান্ড ভেরি হাই। হ্যাঁ, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে 182 হিলার। ওগুলো আসলে কিন্তু নেগেটিভ আসছে, আনডিটেক্টেবল। এখন মোটামুটি ভালো ফিল করছেন মোটামুটি, না? জি স্যার। তো কেমন লাগছে আপনার কাছে? অবশ্যই স্যার ভালো। আমি তো খুব ভেঙে পড়ছিলাম আসলে স্যার। কারণ এই রোগটা সম্পর্কে তো আমার খুব ধারণা ছিল না। তো আমি দেখে ওগুলো মানে বুঝতে পারছি আরকি। আসলে ১ম এ যে আমি ডাক্তারকে দেখাইছি উনি বলছিলেন যে আসলে ইয়ে হওয়ার কোনো কারণ নাই, ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। তবে এটা মানে কন্টিনিউ মানে ওষুধ খেলে কোনো অসুবিধা নাই। স্বাভাবিক জীবনে কোনো তারপরেও স্যার আমি তো মনকে বুঝাইতে পারি না আমার হ্যাঁ। মেয়ের যেহেতু এই অসুখটা হইছে। আচ্ছা। এটা আরকি। তো এখন তো অবশ্য ভালো ফিল আমরা যে করতেছি। ক্লিনিক আসার পর আমরা আগে থেকে উনাকে হোপ দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ উনার চেষ্টা আমাদের যে গাইডলাইন ফলো করে উনি আলহামদুলিল্লাহ ওষুধ নিয়েছে, সাপ্লিমেন্ট নিয়েছে, ডায়েটটা ফলো করেছে, না? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ভালো খুশি হয়েছেন আপনি? জি স্যার অবশ্যই খুশি হইছি। তো শিরোপা, তোমার অভিজ্ঞতা একটু বলো দেখি। আগে একটু মাথা ব্যথা ছিল, তারপর পেট ব্যথা করতো মাঝে মাঝে, হুম, হুম, হুম। তারপর মানে হাতের জয়েন্টে ব্যথা হুম, করতো, হুম, মানে হাতটা নাড়াতে পারতাম না, তারপর হুম। পা পাও মাঝে মাঝে মানে ব্যথা করতো, নাড়াতে পারতাম না, আঙুলগুলা বেশি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন ভালো ফিল করছো, না? হ্যাঁ। মাশাআল্লাহ। খুশি তুমি? এবং এটা মেইনটেইন করবা, হ্যাঁ? সুস্থ জীবনযাপন মেইনটেইন করবা। ডায়েট যেভাবে বলেছে না? যে রং মানে একদম এক্সট্রিম ডায়েট করতে হবে তা না। এটলিস্ট যেটা ইনফ্লামেশন করে যে খাবারগুলো, যেমন ভাজা-পোড়া, তারপর গমের তৈরি খাবার, তারপরে হচ্ছে যে বাইরের মাংস। মাংস খেতে হবে ন্যাচারালটা, হ্যাঁ? ডিম, দুধ এগুলো ন্যাচারালটা। তো রুটি, চিনি আর হলো ফার্মের খাবারগুলো। এই ৩ টা জিনিস অ্যানিমে আরকি। এখন আমি সুগার এই কোকোনাট সুগার ওটাও সে কম খাবে। মানে এই যে সে হেলথি সুগারও ইভেন হেলথিটাও সে কম খাবে। যেমন সে ফলও কম খাবে। হ্যাঁ, কম খাবে। খাবে কম। হ্যাঁ, যেমন সে ভাতও কম খাবে। সে বেশি খাবে শাকসবজি, বেশি খাবে হেলথি ফ্যাট। যেমন কি যেমন মানে তার ক্যালোরিটা নিবে মোস্টলি তার হেলথি ফ্যাট থেকে, অল্প কার্বোহাইড্রেট থেকে। অল্প কার্বোহাইড্রেটের মধ্যে কোনটা? ফ্রুটস অল্প খাবে, ভাত অল্প খাবে। বাদ দিবেন যেটা ঢেঁকি ছাড়া চাল যেটা হবে। হ্যাঁ, আপনি যদি আতপ চাল সবসময় দেন তাহলে আপনার খুব অল্প ১ চামচ। অল্পই খায় নাকি? বেশি খাই। না, তুমি যদি আতপ চাউলটা ১ চামচ বেশি খাও, তাহলে ওইটুকু তোমার শরীর যদি ইউজড আপ করতে না পারে, ওইটা ওই যে আনওয়ান্টেড যে ব্যাকটেরিয়া গুলো আছে ওদের খাবার হবে। যেমন ক্যান্ডিডা একটা আছে ভাইরাস, এই ক্যান্ডিডার খাবার হবে। ফিশ এবং ডিমটা তার ডার্ক চকলেট, বাদাম। কিন্তু বাদামটা খুব মজা। বাদামের ফ্লাওয়ার দিয়ে কেক সব ধরনের বেকারি করে দিতে পারেন। বাসায় বাসায় সব ধরনের বেকিং করবেন বাদামের ফ্লাওয়ার দিয়ে। একটা রাইস ফ্লাওয়ার দিলেন। শুধু রাইস ফ্লাওয়ার। রাইস ময়দা মানে রাইস ফ্লাওয়ার। ও আরেকটা কাজ করবেন যে যাদের এই ধরনের অটোইমিউন রোগ আছে আমরা সবসময় আপনাদেরকে বলি যে খাবারের আগে দিয়ে একটু অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে পানি খাবেন। অ্যাপেল সিডার ভিনেগারটা আমার দুই বাচ্চা খুব পছন্দ করেছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ওটাই তো স্যার খাচ্ছি ওরা। হ্যাঁ, ভেরি গুড। পৃথিবীতে আমারটা ছাড়া পৃথিবীতে কোথাও স্যার অ্যাপল সাইডার ভিনেগার গামিজ সুগার ফ্রি নাই। আমার নামে ৫০টা পেজ আছে এখন। আমি কি করবো? এগুলো মানুষ বানায় আমার নামে। স্যার এগুলা কি স্যার আপনি না, আমি কেন করবো? আমার পেজ একটাই। মানুষ আমার নামে ৬০-৭০টা পেজ পাওয়া গেছে, ৩০টার মতো ডাউন করছে নাকি। আরো ৫০ এর উপরে আছে। স্যার এই যে এতগুলো ওষুধ এখানে তো পাওয়া যায় না স্যার। আমি সিলেটে মাঝে মাঝে ওখানে নক করি। সিলেটে অফিস ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। এখানে নক করি তারপর অনলাইনে ওরা অনলাইনে এগুলা স্যারের। তো আমি না, না আমার না। স্যার ওই যে আপনার কতগুলো ভিডিও থাকে না স্যার ওখানে তো আপনি নাম্বার দেন যে এই নাম্বার হ্যাঁ, ওটা ঠিক আছে, ওগুলো ঠিক আছে। ওগুলো ঠিক আছে না? হ্যাঁ, ওই নাম্বার থেকে নিছি। ওই অফিসের নাম্বার এটা, হ্যাঁ। হ্যাঁ, এই যে পেজ স্যার এখান থেকে এই যে সবসময় আমি নিই স্যার এই যে সবসময় এটা আমার পেজ, এটা আমার পেজ। এটা আমার সাপ্লিমেন্ট পেজ। ঠিক আছে না হ্যাঁ, ঠিক আছে। না, ঠিক আছে। ওষুধগুলো আর এখন পাওয়া না, এটা খাও। তো আমরা আজকে আপনাদেরকে দেখালাম যে যারা এই ধরনের বয়স্করা বা ইয়াংরা অটোইমিউন রোগে ভুগছেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস বা লুপাস অথবা অনেকের এরকম ফাইব্রোমাইয়ালজি হচ্ছে, অনেকের স্কিন অটোইমিউন রোগগুলো হচ্ছে। আপনারা বিভিন্ন পেশেন্ট দেখেছেন, বিভিন্ন এজের বিভিন্ন ধরনের অটোইমিউন রোগ দেখেছেন। স্পেশালি লুপাস যেটা একেবারেই ভয়ঙ্কর বলা হচ্ছে। কিন্তু শরীরের যেকোনো রোগই একটা সিস্টেমেটিক ডিসফাংশন থেকে তৈরি হয়। আমাদের সেই ডিসফাংশনগুলো আমরা যদি ফিক্স করতে পারি, আমরা বুঝতে পারি, তখন রোগগুলো আবার কারেকশন করার কারণে রোগগুলো ভালো হয়। এখানে ভালো হওয়ার জন্য অনেকগুলো কাজ, শুধু একটা ফিল দিয়ে কন্ট্রোল করা এটা একটা হিসাব। কিন্তু এখানে আপনাকে ডায়েটারি মডিফিকেশন, এখানে সাপ্লিমেন্ট আর বয়স হলে ওর থেরাপি, এখন এই বয়সে থেরাপি লাগে না, বয়স হলে থেরাপি লাগতো। সব মিলিয়ে একটু ভালো হওয়ার সুযোগ আছে এবং আমরা আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছি। দীর্ঘদিন থেকে যখন পেটের মাইক্রোবায়োম ইমব্যালেন্স হয় তখন মেটাবলিক ডিসফাংশন হয়, এরপর কনস্টিপেশন আসে, অ্যালার্জি আসে, মাথা ব্যথা আসে, ল্যাক অফ মিনারেল। এটাই মূলত কি। সো আপনারা আপনাদের যারা সুস্থ আছেন তারাও নিজেকে টেক কেয়ার করেন টু কিপ ইউর মেটাবলিজম বুলেট প্রুফ। আমাদের ধর্মীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা সব রোগের জন্য কিউর দিয়েছেন। হ্যাঁ, আমরা বারবার এটা প্রমাণ দেখছি। আজকে সায়েন্স প্রমাণ করছে, আমরা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি। সবাই শিরোপার জন্য দোয়া করবেন। উই উইশ হার অল দ্য বেস্ট লাক অফ দ্য ওয়ার্ল্ড। আমরা যখন শিরোপাকে নিয়ে কথা বলছি, আমাদের পাশে একজন আছেন, উনি স্পেশালাইজড ডক্টর, রিউমেটোলজিস্ট। তো ডক্টর মঞ্জুরে খোদা। ডক্টর,
তো আপনার তো দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স, আপনার রিজেনারেটিভ মেডিসিন আর তারপর অটোইমিউন রোগ নিয়ে আপনি এক্সপার্ট হিসেবে আপনি প্র্যাকটিস করছেন কয়েকটা রিনাউন্ড হসপিটালে। জি। তো আপনার দেখা পেশেন্টদের অভিজ্ঞতা থেকে এবং শিরোপার যে সাকসেস, যেটা আপনি আগেও দেখছেন আমাদের পেশেন্টদের, জি। এটাও দেখলেন। আপনার কি মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে স্যার। সেটা হচ্ছে আমি ডক্টর মনজুর, রিউমাটোলজিস্ট, ইন্টারভেনশনস নিয়ে কাজ করি। বিশেষ করে এই ধরনের যে লুপাস বা এসএলই যে আমরা সাধারণত বলে থাকি যে এটা অটোইমিউন রোগ এবং সাধারণত এটা ইনকিউরেবল, সাধারণত একবার এটা ডায়াগনোসিস হলে এটা ভালো হতে চায় না বা বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রান্ত করে বলে এটা বলা হয়ে থাকে। কিন্তু শিরোপা এবং অন্যান্য রোগের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখছি যে আসলে লুপাসের বেসিক যেটা সমস্যা, পেটের পীড়া বা খাদ্য দূষণ বা খাদ্যাভ্যাসের ত্রুটি এবং দেখা যায় যে মেটাবলিক প্রবলেম এবং গাট ডিসফাংশন, অর্থাৎ অন্ত্র আমাদের যে আমরা বলি যে পেটের নাড়ির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কিছু অ্যান্টিবডি তৈরির প্রতি উৎসাহ দেয় এবং এটা সাধারণত খাদ্য দূষণের ফলে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে প্রসেসড ফুডগুলো খাচ্ছি এবং এছাড়াও যে বিভিন্ন ধরনের যে ভাইরাস বা ইনফেকশন গুলো হয়ে থাকে এবং ইনফেকশনের পরবর্তীতে একটা অটো ইমিউন রিয়াকশন হয়, শরীরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং নিজের প্রতিরোধ ব্যবস্থা নিজের বিরুদ্ধেই কাজ করে এবং অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি গুলো সাধারণত আমরা সাধারণভাবে যে ঔষধগুলো দিয়ে থাকি এবং আমরা এটা দেওয়ার ফলে একটা সাময়িকভাবে এটা বন্ধ হয় এবং দেখা যাচ্ছে যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করা হয় এবং দমন করার ফলে কিন্তু দীর্ঘমেয়াদী পার্শ্বক্রিয়ার সম্ভাবনা থাকে ট্র্যাডিশনাল মেডিসিনে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এখানে আমেরিকান ওয়েলনেস সেন্টারে আমরা যে গাট ডিসফাংশনকে দূর করার জন্য যে সাপ্লিমেন্ট বা ইমিউন সিস্টেমের ত্রুটিগুলো দূর করার জন্য যে সাপ্লিমেন্ট এবং এই শরীরকে একটা সিগন্যাল দেয়া যে যার ফলে অ্যান্টিবডি গুলো তৈরি না হয় এবং সবসময় এটা ন্যাচারালি আমরা দেখেছি যে এই সাপ্লিমেন্ট গুলো এবং এই ধরনের যে ন্যাচারাল যে ফুড সোর্স গুলো থাকে এবং আমাদের যে খাদ্যাভ্যাসের যে ত্রুটিগুলো থাকে সেগুলোকে সমাধানের মাধ্যমে এবং স্পেসিফিক ডায়েটের মাধ্যমে সাধারণত শরীরকে সিগন্যাল দেওয়া হয় যে অ্যান্টিবডিগুলো যেন তৈরি না হয় এবং এর ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে শিরোপার অ্যান্টিবডি আজকে নেগেটিভ হচ্ছে এবং এটা শুধুমাত্র যেটা রোগের মূল যে জায়গাটা যেখান থেকে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেখানে চিকিৎসা করার ফলেই সফলতা সম্ভব হয়েছে। এবং আমার অভিজ্ঞতা আমরা দেখেছি আমরা অনেক অ্যাডভান্সড ইমিউনোথেরাপি করি, যেমন ধরুন যে আমরা লুপাসের বিভিন্ন ধরনের যে টার্গেটেড চিকিৎসা বা মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা করি, সেগুলো কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে আবার রিল্যাপস হয় বা আবার চলে আসে। তার কারণ হচ্ছে যদি রোগী সঠিক ডায়েট না পালন করে এবং যদি তার দেখা যায় যে তার পেটের পীড়া বা তার ইনফেকশন এগুলো যদি কারেকশন না হয়। তো সেক্ষেত্রে আমি অবশ্যই স্যারকে সাধুবাদ জানাই যে আমাদের বাংলাদেশে এটা ফাংশনাল মেডিসিন এবং এই ধরনের যে ন্যাচারাল সাপ্লিমেন্ট এবং ইমিউন সিস্টেমকে মডুলেশন করার চিকিৎসা উনি চালু করেছেন এবং আমি মনে করি যে আমিও আমেরিকান ওয়েলনেস সেন্টার এবং স্যারের সাথে কাজ করতে আগ্রহী। ধন্যবাদ। সবাই আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। Well, what I was thinking was it's like rinsing mud out of a filter, and now your blood is working like it's getting all the mud out, it's getting all the sludge out, and replacing it with good stuff, the oxygen and the nutrients. My husband's like, wow, you're like a different person. That's He can't wait. That's so sweet I to think hear he's that. really looking Yeah. forward to. আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়া সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মজিবুল হকের ইউটিউবগুলো দেখি তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি এবং তাতে করে গত 1 বছর 2 মাস যাবৎ আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম
নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। যখন আমি ডক্টর হকের কাছ থেকে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আই এম গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও।